দুনিয়াতে লাখ লাখ মানুষ তৈরি হচ্ছে আবার চলে যাচ্ছে, আবার দুনিয়াতে আসবে আবার দুনিয়া থেকে চলে যাবে। দুনিয়া কায়েমের জন্য নয় রে বাবা। হায়াতুদ দুনিয়া, যতদিন তোমার হায়াত আছে ততদিন থাকবা। হায়াত শেষ হয়ে গেলে আর থাকার হুকুম নাই। এবার দেখেন আমার নবী যে দুনিয়াতে আসছে, আর নবীর জন্য আমার আল্লাহ কি কি করলেন। শুভ সাদেকের আগে আগেকার ঘটনাগুলো শুনে আমার আল্লাহ তাআলা বলতেছে, জিবরে এখন তুমি কোথায় আছো? বলে, আল্লাহ গো, আজ রবিবারের রাত, আমি এখন সিদরাতুল মুনতাহায় আছি। আমার মওলা বলতেছেন, জিবরিল রে তাড়াতাড়ি করো, আমি হুকুম দিতেছি এখন জান্নাতের দুয়ার খুশিয়ে দাও আর জাহান্নামের দুয়ার বন্ধ করে দাও। আল্লাহর হুকুমের তামিল করলেন, জান্নাতের দরজা খুশে আল্লাহ, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ গো, এবার আমি কি করব? সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো আপনার মাদারেজুন নবুওয়াত, দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছে। ও মায়েরা রে, আমার দাদারা হাওয়ালা দিয়েছে মুহাইবুল্লাহ দুনিয়ার ভিতরে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আপনার লেখা আছে। আল্লাহর নবী, নূরের নবী, জিন্দার নবী, হায়াতুল নবী পৃথিবীর বুকে এখনো আসে নাই। নবী আমার আমিনার গৃহে এখনো প্রবেশ করে না, কিন্তু আমার আল্লাহ বলছে, জিবরিল জান্নাতের দুয়ার খুশিয়ে দিলে, জাহান্নাম বন্ধ করলে, এবার পহিলা আসমান থেকে 7 আসমান পর্যন্ত নূরের বাতি জ্বালিয়ে দেয়া। জোরে বলে দেন সুবহানাল্লাহ। জিবরিল রে নূরের বাতি জ্বালিয়ে দাও। জিবরিল ফেরেশতা নূরের বাতি জ্বালিয়ে দিল। এবার জিবরিল বলে, আল্লাহ আর কি কি আমারে করা লাগবে? বলে, জিবরিল এটা করে দাও। বলে কি? পহিলা আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত আতর দিয়ে মুআত্তার করে দাও, আতর ছিটিয়ে দাও। আল্লামা জালালউদ্দিন আপনার হযরতে আপনার আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি এই যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের তাফসীর করেছে। ভাইয়া ভাই, নবী এখন নূর হইয়া দুনিয়ার বুকে আমার প্রবেশ করবে, নূর হয়ে প্রবেশ করবে। উনি হলেন আমাদের গলার মালা, উনি হলেন আমাদের গলার মালা। বন্ধুরা আমার, ভাইরা রে, আমার মায়ার নবী দুনিয়াতে আসবে। ফেরেশতা জিবরিল বললেন, বলে আল্লাহ আর কে কে করা লাগবে? বলে, শোন জিবরিল, এখন টাইম তো অনেক এগিয়ে যাচ্ছে, রাতের ভিতর 3 হিস্সা পার হয়ে গেল। জিবরিল এখন তুমি কোথায়? ফেরেশতা জিবরিল বললেন, আল্লাহ সিদরাতুল মুনতাহায় আমার আগমন হয়ে গেল। জিবরিল তুমি ও জায়গায় দাঁড়িয়ে যাও, ওইখানে দাঁড়িয়ে যাও। ফেরেশতা জিবরিল ওখানে দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ কয়, মিকাইল তুমি তোমার জায়গায় দাঁড়াও, ইসরাফিল তুমি তোমার জায়গায় দাঁড়াও, ইজরাইল তুমি তোমার জায়গায় দাঁড়াও। ও ইজরাইল রে, এখন জান কবুল করা বন্ধ করে দাও। ইজরাইল এখন কারো জান কবুল করো না। আমার মায়েরা রে, আমার ভাইরা রে, নবীকে কত আল্লাহ সম্মান দিয়েছে। আমার আল্লাহ কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী ছাড়া নাই সাহারা। শোনো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। শোনো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনে, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। বন্ধুরে আমার ভাইরা রে, আমার মায়ার নবী
দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসবে। দোস্ত রে, বুজুর্গ রে, আমার এই 500 টাকা একজন দিয়েছিল, এই 500 টাকাটা ধর। সুবহানাল্লাহ। আমার দাদারা, আমার দিদিরা শুনেলেন, সেই আজ থেকে 1500 বছর আগেকার কথা এখনো মিঠে মিঠে মিঠা 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 মনে লাগে। জিবরিল জানিয়ে যাও, মিকাইল তুমি তোমার জায়গায় দাঁড়াও। আমার আল্লাহ কয়, চন্দ্র তুমি তোমার জায়গায় দাঁড়াও, সূর্য তুমি তোমার জায়গায় দাঁড়াও। নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে গেল। এখন আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে প্রবেশ করবে। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মেয়েরা, যাদের যাদের পেটে বাচ্চা আছে, আজকে কেউ ভূমিষ্ঠ দেওয়া না, কেন না কোনো বাচ্চা পৃথিবীর বুকে আজকের তারিখে আসবে না। ইয়ে জল্লে ও যেন বলতে না পারে যে নবীর জন্মদিনে আমারও জন্ম হয়েছে, এটা যেন বলতে না পারে। নবীর আবির্ভাব, নবীর আগমন দিবসে আজকে কেউ দুনিয়ায় যাবে না, একটা পাখিতেও বাচ্চা উঠাতে পারবে না। সবকে আল্লাহ ইশারা দিয়ে মানা করলেন, চুপচাপ হয়ে সব নিঝুম হয়ে যাও। আল্লাহ তাআলা কয়, রাতের গতি এই জায়গায় কমে যাও, আন্নিক গতি। কোন এক মায়ের একটা মানি ব্যাগ হারিয়ে গেছে, ওই দোকানের সামনে আছে, দোকানের সামনে হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন, কোনো ভাই, কোনো দাদা, কোনো দিদি, স্টেজে দিয়ে যাবেন। জালসা শুনতে এসেছেন, খাস নিয়াত করে, অবশ্য বাড়ি নিয়ে পালিয়ে যেন না, টেয়ারে গুঁজে নিয়েন না, আঁচলে খচ করে বেঁধে নিয়েন না, দিয়ে যেহেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবা से निकालो पाक नामे मोहम्मद हरदम जवा से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। निजे निजे জায়গায় দাঁড়া। এবার আমার নবী পাকের কাছে 4 থেকে 5 জন জান্নাতে নারী বসে আছে। খুব খেয়াল, জীবনী হলে খুঁটে খুঁটে সব বলা হয়। হ্যাঁ, তবে নবীর আগমন থেকে বলছি ভাইয়েরা গো, বলল রাত নিজের জায়গায় দাঁড়িয়ে গেছে, দিন দিনের জায়গায় দাঁড়িয়ে গেছে। 4-5 জন নবীর মা, নবীর বিবি, এরা এসে আমিনার কাছে ধরনা লাগিয়েছে যে শেষ জামানার নবীকে আমি একবার দেখব। সুবহানাল্লাহ। নবীর খেদমতের জন্য এসেছে, বসে আছে। সারা রাত পার হয়ে গেল, ফজর পার হয়ে গেল। এবার ফজরের পরে যে টাইমটাকে শুভ সাদেক বলা হয়, ওই টাইমে মনে হচ্ছে 3 দিনে হয়ে আছে, আবার রাত রাত লেগে আছে। ওই যে সকাল বেলা খানে ফজরের পর খানে নামাজ পড়ে যখন বের হয়, বাবা রাত রাত হয়ে আছে, আবার 3 দিন হয়ে গেছে। এই টাইমে আমার দরদে নবী এই ধরাধামে আসলেন। আমেনা, বলে দাও তোমার পেট থেকে কোন জিনিস বের হইল? মাটি না নূর বাহির হলো। আমিনা বলছেন, কদ খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূরের পুতুল বাহির হলো। মেলা লোকে নবীকে মাটি বলে, অথচ মাটির দলিল কেহ দিতে পারল না। হাইয়াতে আমিনা বলেন, আমার পেট থেকে নূর বের হলো।
আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। দুনিয়ার ভিতরে আমি একটা নূর পাঠালাম আর একটা রওশন জমির কিতাব পাঠালাম। খুব খেয়াল, ये आयतेर माने तहकीक के आया है एक नूर और एक रोशन किताब। निश्चय এসে গেছে তোমাদের সম্মুখে একটা নূর এবং একটা উজ্জ্বল কিতাব। আমার আল্লাহ নূর বলল, আমিনা নূর বলল। ভাইরা আমার মা বোনেরা, এই দেখেন যখন নবী আমার চলে এলেন, আসার পরে গো হাজেরাতে মা হাজেরা বলতেছেন যাহা শুনেছিলাম তার চাইতে আমার নবী বড় সুন্দর। সুন্দরের কথা তো আগেই শুনেছি, ভালোর কথা তো আগেই শুনেছি, কিন্তু যতটুকু শুনেছি তার চাইতেও সুন্দর। হিয়ে চার পাঁচজন নারী বলল আমি আগে কোলে নেব, আমি আগে কোলে নেব, আমি আগে কোলে নেব। কিন্তু কোলে নেওয়ার আগে আমার নবীজির মুজিজা শুরু হয়েছে। বলে দেন একবার সুবহানাল্লাহ। কি মুজিজা শুরু হলো? আহা নবী আমার চিত হয়ে শুয়েছিলেন, একাই যেন ভোর হয়ে গেলেন। এই একদিনের ছেলে কথা বলতে পারে না, মা ডাকতে পারে না, বাবা ডাকতে পারে না, আব্বা বলে ডাকতে পারে না, কাঁদা ছাড়া কিছুই তার আর জবানে আসে না। যেমন করে শুয়াবেন রে ভাই, এমনি করে ছেলেটা শুয়ে থাকবে। কিন্তু আমি যেন দেখলাম আমার মায়ার নবী, আমার দয়ার নবী একাই যেন ভোর হয়ে গেলে। আমরা যেমন করে সেজদা করে অমনি করে আল্লাহ নবী সেজদায় পড়ে গেলে। সেজদায় পড়ে গিয়া আমার মায়ার নবী কথা বলতে শুরু করেছেন। মায়াবিনা বলেন আল্লাহ গো, দুনিয়ার ছেলেরা একদিনের ছেলে কথা বলতে পারে না, কিন্তু আমার বেটা কথা কেন বলতে লাগলো? ইসমাইল নবীর মা ইব্রাহিমের বিবি, একটু কান লাগিয়ে শোনো আমার ছেলে এখন কি বলতেছে। শুনে নাও কান লাগিয়ে। এমনি করে হাত রেখে দিয়ে আমাকে দেয়া আমার দরদে নবীর কথা শুনছে। আল্লাহ নবী মা বলে ডাকে না, আমার দয়ার নবী আব্বা বলে ডাকে না, আমার বিশ্ব নবী কাউরে নাম ধরে ডাকে না। ওই যে একদিনের ছেলে জবান দিয়ে জারি হলো, ইয়া রব্বি হাবলি উম্মতি। আপনার আমার জন্য নবীর চোখে আজ পানি এসেছে। এই যে চোখের পানি আজও জারি হলো, কালো জারি হলো। এখনো মদিনার কবরে শুয়ে শুয়ে, রওজায়ে আতাহারে শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতির নারা লাগাচ্ছে। তাহলে নবী আমাদেরকে ভুলে না, আমরা কিভাবে আমার নবীকে ভুলে যা? আমেনা গো, তোমার ছেলে উম্মতের জন্য কাঁদছে, হয় নাকি? বলে ঠিক আছে, কোলে এবার তুলে নাও। নবী পাকে কোলে তুলে নেওয়া হলো। হিরাতে হাজিরা কোলে উঠিয়ে নিলেন। মা শিয়া বলেন হাজেরা কোলে নিয়েছো, কিন্তু আমি না গো, তুমি বড় খুশনসিব মায়া। বলেন একবার সুবহানাল্লাহ। মহিলা তুমি যেটা মনে করছিলে রাতের বেলা তুমি মাঝে মাঝে কাঁদতে যে সকাল হবে, রাতে তো সন্তান আমার হয়ে যাবে, সকাল বেলাতে আমার ছেলের জন্য দাইমা ডাকতে যাবে কে? নারী কাটার জন্য আমার ডাকার মানুষ নাই, দাইমাকে কহে দেওয়ার মানুষ নাই, বলাবার জন্য যাবার মানুষ নাই। আল্লাহ আমি কি করবো? আমার
আল্লাহ কয় আমেনা রে সব ব্যবস্থা করে তোর বেটাকে পাঠাবো। সুবহানাল্লাহ। সব ব্যবস্থা করে তোমার ছেলেকে আমি পাঠাবো। আসিয়া বলতেছেন আমেনা তুমি বড় খুশনসিব মেয়ে, তাকিয়ে দেখো তোমার বেটার নাড়ি কাটায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাড়ি কাটা আছে, শুধু নাড়ি কাটা নয়, আর তোমার ছেলের মুসলমানিও দেওয়া আছে। তোমার ছেলে মুসলমানিও দেওয়া আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাসিয়া বললেন আমি যেন নবীর আরেকবার মুজিজা দেখতে লাগলাম। কিসের মুজিজা? আমিনার দিকে একবার তাকায়, একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়। বাইরে জানে গুনগুন গুনগুন করে কেটা আওয়াজ লাগিয়েছে। কেরা? এরা আরবের না মদিনার, এরা মক্কা না তাইফের, না এরা বাসরার না ইয়ামানের, কুফার না তাইফের, কোন দেশের লোকেরা গুনগুন করে আমিনার বাড়িকে ঘিরে ফেলেছে। বলল এরা অন্য কেউ নয়, এরা মক্কা মদিনার নয়, তাইফ জাপানের নয়, ইরান ও ইয়ামানের নয়, এরা হলো আল্লাহর ফেরেশতা, এরা হলো আল্লাহর মালায়েকা। আমার দয়ার নবীকে সালাম জানাতে এসেছে। সালাম তো সালাম গো আমার দো সালাম গো তোমরা কয় নবী মুস্তাফায়, কেউ বা যদি যাও গো মদিনায়, কেউ বা যদি যাও গো মদিনায়। ওরে মদিনা শরীফের বুকে জান্নাতের এক বাগান আছে গো, আবার সে বাগানে শুয়ে আছে দয়াল নবী মুস্তাফায়, কেউ বা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দো সালাম গো তোরা কয় নবী মুস্তাফায়, কেহ যদি যাও গো মদিনায়। আরে দয়াল নবীর কদম তলে আশেকেরা তলে তলে গো, দয়াল নবীর কদম তলে আশেকেরা তলে তলে গো। মনের কথা বলে নবীকে, মনের ওই যে বেদনা, কেহ যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দো সালাম গো তোরা কয় নবী মুস্তাফায়, কেউ বা যদি যাও গো মদিনা। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাকে একটা দুটা পাঁচটা করে লোক আস্তে আস্তে মোটামুটি একটু স্টেজটা তাকাতে ভালো লাগছে। কোন ছেলের মাথায় চুল বাঁধা চুল যদি একটা একটা করে উঠে যায় আর মাঝে মাঝে যদি একটা একটা করে থাকে তো তাকাতে ভালো লাগবে। তো স্টেজে এরকম ছাদ কামড়া হয়েছে, মুরগি মেলা উঠেছে, একটা মা মুরগি বসিয়েছে, 18টা মুরগির বাচ্চা উঠেছে, ওর ভিতরে একটা গলা কাটি। আপনাদের দেশে হয় না? তো ওই মুরগিটাকে ভালোবাসে না, মার ভাট মানে গলা কাটার লেগে চুল নাই। তো স্টেজ যদি ভরা থাকে তো সবাইকে ভালো লাগবে নাকি? আপনাদের ভালো লাগবে, আমাকেও বলতে ভালো লাগবে। মা বোনেরা মোটামুটি গোছিয়ে গেছে, কিন্তু ওরা খুব দূরে দূরে বসেছে। হে লাল তিরপাল খানে কখন যে আসবে আল্লাহ ভালো জানে। ওরা কালো তিরপাল খানকে বেছে নিয়েছে, ওটা দিয়ে বসবে। সুবহানাল্লাহ। ওরে মদিনা শরীফের মাঠে চোখে মুখে বুকে মাখি গো, ও মদিনা শরীফের মাঠে চোখে মুখে বুকে মাখে গো।
সেই মাটি লাগাইলে চোখে, সেই মাটি লাগাইলে চোখে পারবে তোমার যোচনায়। কেহ যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয় নবী মুস্তাফায়। কেউ বা যদি যাও গো মদিনায়, কেহ যদি যাও গো মদিনায়। তো মা হাজিরার কোলে আমার দয়ার নবী আছে, আর মা আসি একবারে দরজার ফাঁক দিয়ে বাহির দিকে ধান তাকিয়ে রয়েছে। তোকে ইশারা দিয়ে মা হাওয়া বোঝায়, আসিয়া নবীকে দেখতে এসেছ, ওর তাকাচ্ছ বাহির দিকে, ওদিকে কি আছে? হিরাতে মাসিয়া বললেন, ও হাওয়া তুমিও দেখবা নাকি? বলে বাইরে আবার কি দেখবো, আসল জিনিস এখানে। বলে আমি আসল জিনিসই দেখতেছি। এ মক্কা থেকে মদিনা মোটামুটি 500 কিলোমিটার সোজা রাস্তা নাকি? আবার মদিনা থেকে ইরাক হলো আরো অনেক দূরে। তাকিয়ে দেখতে পাবেন, গোলাম মোর্শেদ তো পাবেন। হ্যাঁ, বলল নবীজির নূরের ছটা মুহাইবুল্লাহ দুনিয়াতে লেখা আছে, নবীজির নূরের ছটা একবারে ইরাকের পাহাড়ের চূড়ায় পড়ছে। এই যে ছোট্ট ফাঁকটা আছে না, নবীর শরীর থেকে নূর বদন থেকে নূরের একটা ঝলক চিরল হয়ে গিয়া ইরাকের পাহাড়ের চূড়ায় পড়ছে। মাসিয়া বলছে, আমি তো এমনি দেখতে পাবো না, তো নবীর কাছে বসে আমি তাকাচ্ছি, এই নবীর সোহবতে থাকার জন্য আমার দৃষ্টিটা ইরাক পর্যন্ত পৌঁছে গেল। আসে কেনারে আমার মায়ার নবীকে সবাই উলাপালি করে কোলে নিলেন। কোলে নিয়ে নেওয়ার পরে রাসূলুল্লাহর গোসল মুবারক হলো, খুব খেয়াল, গোসল দিয়া ইনাকে মোছায়া দিলেন, মোছায়া দিয়ে আতর দিয়া মুআত্তার করে দিয়া হাজিরাতে আমেনার কোলে এবার দরদিয়া নবীকে আমার দেবেন। লেপটা দিয়ে রুমাল দিয়ে লেপটা দিয়ে আমিনার কোলে দিয়ে দেওয়ার পরে বলছেন, আমিনা এই ছেলেটাকে নিয়ে বাইরে বেশি যাবে না, এই জন্য বাইরে বেশি বেড়াবে না, চাঁদে দাগ আছে কিন্তু তোমার বেটাতে একটু দাগ নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমিনা, সব জিনিসে দাগ আছে কিন্তু তোমার বেটা হাতে দাগ নাই, এই জন্য বাইরে বেশি বেড়ায়ও না। আমরা তো থাকতে পাবো না, এবার চলে যেতে হবে, আমাদের নিজের নিজের গন্তব্যস্থলে যেতে হবে, মঞ্জিলে মকসুদে পৌঁছাতে হবে। আমেনার কোলে দয়ার নবীকে দিয়ে এবার 5 জন নারী বাড়ি যাওয়ার জন্য, নিজের জায়গায় যাওয়ার জন্য এরা রেডি হচ্ছে। কিন্তু সকাল বেলাতে আমার দয়ার নবীর গৃহে আমার আমিনার দরজায় কে যেন এসে দরজায় পড়া মারল। এটাকে, এটাই হলো আবু লাহাবের বাড়ির বাদী। সুয়াইবা এসেছে, কেন না আমিনার ঘরে এত আলো কেন, আমিনার ঘরে এত খুশবু কেন, আমিনা কোন দেশ থেকে বাতি কিনে এনেছে, কোন দেশের নূর এনেছে, এত জল জল করে নূরের ছোটা উর্দু গমনে যাচ্ছে। একটু দরওয়াজা খোলো, দেখে তুমি কোন দেশের জানাটার জ্বালিয়েছ। একটা বললা আলগা হলো, একটা খুলে দিয়ে বলল, আমি কোন দেশের নূর কিনি নাই, জেনারেটর কিনি নাই, আমি কোথা থেকে হ্যাচাক জ্বালাই নাই। সয়বারে এই দেখো আল্লাহ আমার একটা বেটা দিয়েছে, আমাকে নূরের মালিক বানিয়ে এই নবীকে নূর দিয়ে সৃষ্টি করে আল্লাহ পৃথিবীর মুখে তৈরি করেছে। আমি নূর কিনে নাই, নূরের মালিক এসেছে।
আমার দাদারা নবীকে দেখে সারা রাত শুয়ে থাকা গরম চোখ দুটা একবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আহারে আমিনার ঘরে চাঁদের আলো, কিন্তু নবীকে চাঁদ বলো না, নবীকে সূর্যের সাথেও তুলনা করো না। আমার আলা হাজরাত বলেছেন চাঁদ ও সূর্যের চাইতেও হলো আমার নবী আফজাল, আমার নবী আফজাল। বন্ধুরে আমার দাদারা রে, মায়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে কোলে নিয়ে বসে আছেন, পাঁচজন নারীরাও দাঁড়িয়েছে। চলে যাবে কিন্তু যেতে মন চাহে না। একবার যারা নবীকে দেখলো, দেখে ঘুরে বাড়ি যেতে আর মন লাগে না, ক্ষুধা তৃষ্ণা হারিয়ে যায়। একবার যদি দয়ার নবীকে দেখে নিজের ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকিয়ে যায়, তাকিয়ে যায়, তাকিয়ে যায়। আমার মায়েরা রে, আমার ভাইয়েরা রে, এবার সোহাইবা বলল আমি বাড়ি যাই। আবার মাকে বলে আসে, আবার আব্বাকে বলবো যে আমিনার ঘরে একটা নূরের সন্তান হয়েছে, যাও দেখে এসো। মানে মেয়ে মানুষ তো এখন আর কথা পেটে হজম হবে না। কেন তোকে বলতে বলেছে নাকি? এই কিন্তু শোনাবে। যতই মানা করেন, যতই মানা করেন, বহিনরে বলিস না যে আমার সন্তান হয়েছে, চুপে চুপে থাক। যদি কাউকে মানা করে ঠিক আছে বলবো কেন, তুমি যখন মানা করছো বলবো কেন। বাহিরে বাহিরে আবার যদি কোনো মেয়েকে দেখতে পাই না, কিছু শুনেছিস বলে কেন, কি হলো? বলে সাজকার আমার আবার ছেলে আছে। কাউকে বলিস না, আমাকে বলতে মানা করেছে। ও তখন বলে আমি কেন বলতে যাবো, ও আর একজনকে বলবে। বলে ওই যে সুয়াইবা ইনি বলছে আমি আমার মা বাবাকে যদি বলতে যাই আবুল আহাব রাগ করবে, দেরিতে কাজে আসিস কেন, ডাঁটবে, বকবে, মারবে। তো এই নবীর আগমনের কথা ওর চাচাকে গিয়ে বলবো। আবুল আহাব সকালবেলাতে খুব ঘুম পাড়ে, ওকে ডেকে উঠানো যায়। ওর বউ যদি ডাকে তো ওকে মেরে দেয়, বেটা বেটি ডাকলে ওদেরকে মারে। তোর স্ত্রী বলছে তোমাকে আর কোনোদিন ডাকবো না, ভালো বলে খাবার জন্য ডাকি আর তুমি উঠে ফটাফট করে চড় মেরে দিলে। দরকার নাই, তুমি যদি দুপুর পর্যন্ত ঘুমাও ডাকবো না। বেটা বেটিকে বলবো যে তোর বাবার খাবারটা সবাই মিলে ভাগ করে খেলে, কিন্তু মার খেতে যাবো না। কি বলছেন ভাইরা রে, আমার দাদারা রে? আবুল আহাবের দরজায় গিয়া সুয়াইবা হাজির, খুব খেয়াল, একবারে হাজির। আমি জানি আমাকে আবুল আহাব আজ মারবে, ছাড়বে না। কিন্তু নবীর আগমনের কথা, আমার দয়ার নবীজের কথা আজকে বলবো। দরজায় বাড়ি মেরে দিল, টুক টুক করে আদা কাল বাবা। দরওয়াজা খুলো, আবুল আহাব দরওয়াজা খুলো। আবুল আহাবের চোখ টান দিয়ে তুলতে পারে না, মানে রাতে কোটনামি করে আর দিনের বেলায় সকাল বেলায় ঘুমায়। ওর কাছে নামাজ নাই, ওর কাছে কালাম নাই, কিছু নাই, ঘুমায় ঘুমায়। দরজায় বাড়ি পড়ে গেল। আবুল আহাব চোখ টান দিয়ে তুলে পাকা নিয়াত করে ফেললো, আজকে দরজাতে যা খেয়ে পাবো। রোজ তো মারি চড় থাপ্পড়, মারবো না আজকে, একবারে দুনিয়া থেকে বিদায় করে দেবো। হ্যাঁ, ও যদি বেটা হয় তাও কেটে ফেলবো, বেটি হলেও কেটে ফেলবো, নিজের অর্ধাঙ্গিনী বিবিও যদি হয় কেটে ফেলে দেবো। যদি দরকার হয় বিকাল আবার বিয়ে করে নিব, কিন্তু কেটে ফেলে দেবো। একবার মাথার গোড়ায় তালোয়ার কানা ছিল, তালোয়ার কানে টান দিয়ে দরজার কুন্ডি খুলে তাকিয়ে দেখতেছে সুয়াইবা দাঁড়িয়ে। হ্যাঁ, সুয়াইবা রে বোন, কিসের জন্য আমাকে ডাকলে? সুয়াইবা বলতেছে আলহামদুলিল্লাহ। বলে এটা কেন কহলে? বললো আজ তোমাদের ভাতিজা দুনিয়ায় এসেছে। আরে কোন ভাতিজা এসেছে? ওই যে আমিনার পেট থেকে আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে মক্কার সরজমিনে এই জাবালে কুবাইশের ধরতিতে সাফা মারওয়া সংলগ্ন এলাকায় এই কাবা শরীফের চত্বরে আব্দুল্লাহর ছোট্ট কুটুরিতে আমার বিশ্ব নবী আবির্ভাব হয়েছে। একবার চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজ এই আনন্দের কথা, এই খুশির কথা নিজের বাবা মাকে না বলে
আমি আমার আকাকে বলার জন্য, আমি আমার গৃহস্থকে, আমার মালিককে বলার জন্য তোমার দরজা আমি ধর্ণা লাগিয়েছি, আর তুমি আমাকে চোখের গরমানি দিচ্ছ। আবু লাহাব বলছে গরমানি আজকে কায়েটিব, তারপরে শুধু ডেকেছিস তার জন্য। ঠিক আছে তাই হলো, তুমি কেটে ফেলো। আচ্ছা শোয়বা, আমাকে যে নতুন একটা খবর দিলি, তুই এখানে দাঁড়া, কথাটা সত্য কি মিথ্যা আমি আগে যাচাই করে আসি, একটু দেখে আসি। তুই যে এত নাম করছিস চাঁদের চাইতেও সুন্দর, সূর্যর চাইতেও ভালো, তা একবার দেখে আসি তাহলে ছেলেটাকে। ঠিক আছে যাও দেখে আসো। মা আমিনা বসে আছেন, কোলে নিয়ে ছেলে। ওই পাঁচজন নারী এবার দরজা থেকে বাইরে হবে, আর একবারে সে হাতে উলঙ্গ তালোয়ার ধরাই আছে, সোজা গিয়ে আমার আমিনার ওই দরজার কাছে দাঁড়িয়ে গেল। চারজন নারী বসে ব্যবহার খারাপ কেন? ওই দেখো আবু লাহাব এসেছে। আমার মনে হয় কাবা শরীফে বুত পরস্তি গুনাহ ছিল, হড়মড় করে পড়ে গেছে, তাই সন্দেহ করেছে আখিরি জামানার নবীকে আজ বিদায় করে দেবে। এই জন্য আমিনা ছেলেটাকে লুকিয়ে এলা, ছেলেকে ছুপিয়ে আল্লাহ নবীর শরীরে আপনার রুমাল চাপাই, আজ কাপড় চোপড় চাপাই, যত কাপড় চাপাই তত নূরের গতি যেন আরো বেড়ে যায়, নূরের গতি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আবু লাহাব দরজায় বাড়ি মেরে দিল, আমিনা দরওয়াজা খোলো, শুনলাম তোমার ঘরে আজ চাঁদের চাইতেও এক আফজাল বেটা এসেছে, একটা বার দেখা। এ তো সবই শুনেছে, তাহলে ঠিক সোয়াইবার কাজে সে গিয়ে বলে দিয়েছে, ওই যে দরওয়াজা কষিয়ে আমার নবীকে আবু লাহাব একবার দৃষ্টিপাত করলো। আবু লাহাব দুই নয়নে তাকিয়ে যেমনে দেখা। আবু লাহাব বলল, দুনিয়াতে মেলা সন্তান দেখেছে, কিন্তু আমার নবীর মতো দুনিয়ায় আর কেহ নাই। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো দুনিয়ায় আর সন্তান নাই। একটা পাকা কাফের, একটা গলগলে কাফের, সে স্বীকার করলো যে নবীর মতো দুনিয়ায় কেউ নাই। আরে আমাদের ভাতিজা কত সুন্দর হয়েছে, আরে আমার আমিনার সন্তান কত মজার মতো হয়েছে, সত্যি খুবই ভালো। আমিনা ছেলেটাকে নিয়ে থেকে যাও, আমি গেলে সকাল বেলাতে একটা ওয়াদা আমারে পুরা করা লাগবে। দো যাও হারে বাদশাহ হয়ে সুবহানাল্লাহ বলে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, নবীজি এসেছে, আমার পয়গম্বরে দোজাহে এসেছে। তো আবু লাহাব কাফের, মুখে তাসলিম করল, নবীর মতো কেউ নাই। আমিনা বলছে নবীর মতো কেউ নাই। আবু বকর বললেন নবীর মতো কেউ নাই। ওমর বললেন নবীর মতো কাউকে দেখিনি। হযরত আলীউল মুর্তজা বলছেন নবীর মতো কেউ নাই। হ্যাঁ, হযরত ওসমান জিন নুরাইন বললেন নবীর মতো কেউ নাই। আচ্ছা আচ্ছা শুনেন, এ দু পায়া মানুষ, আমরা যদি কেউ বলি না নবীর মতো আছে, আমারই মতো নবী, নবী বড় ভাইয়ের মতো, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি জিবরিল কাছে গাইলাম, জিবরিল তুমি বলে দাও পৃথিবীতে নবীর মতো কাউকে দেখেছো নাকি? এবার জিবরিল আওয়াজ দিচ্ছেন, জিবরিল কথা বলছেন, এটা আমার আলা হযরত নকল করেছেন। কি বলে সিদরাওয়ালে চামানে জাহাं के थाले सभी मैंने छान डाले तेरे पाए काना पाया और तुझे एक ने एक बनाया। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে একটাই করে তৈরি করেছে, নবীজির মতো দুনিয়াতে কেউ নাই। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, এই দেখেন বাবা, আবু লাহাব মুখে তাসলিম করে চলে গেল। আমার ওয়াদা পুরা করা লাগবে। ওই যে শোবে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, কোথাও পালাবো না, বেশি উঠবো না, আগে যাব না। এই জন্য আবু লাহাব এসে আবার ডাঁটবে। আবু লাহাব চলে আসলো আমার সামনে, এসে এবার আমারে তলোয়ার মারবে।
বলল সোয়াইবারে কিছু খেতে মন চাইছে, বলে না তো কিছু চাইতে, বলে না তোর মনের কিছু আশা আছে নাকি, বলে কি আবার আশা আছে, তোমার আশা পুরা করলে তুমি তো ছাড়বা না। আচ্ছা তাইলে তুই রেডি হয়ে যা, এখন তোকে আমি মেরে ফেলবো, উলঙ্গ তলোয়ার কানা এখন সোয়াইবার গর্দানে পড়বে। ও মা বোনেরা, ওই যে নবীর কথা বলার জন্য এখন সোয়াইবার জান যাবে, তলোয়ার তুলে দিয়েছে, যেমনি তলোয়ার উঠিয়ে দেওয়া ডামারটাকে ওই যে হাতেলিটাকে মজবুত করে ধরেছে, মজবুত করে ধরে আপনার তলোয়ারের নাকিল পিছন দিকে গেছে, পিছন থেকে আবার টান দিয়া গর্দানে পড়বে, আর সোয়াইবা দুই ভাগে ভাগ হয়ে যাবে, জনমের মতো বিদায় হয়ে যাবে। বলল পিছনের তলোয়ার আর আগে ফিরল না, পিছন থেকে তলোয়ার আগে বাড়ল না, ঝলমাল করে হাতের তলোয়ার মাটিতে যেন পড়ে গেল। আবু লাহাব বড় অবাক হয়ে গেল, ব্যাপার কি, কেন পড়ে গেল? মনে হলো কে যেন টান দিয়ে ফেলে দিল, পেছে তাকে কেউ নাই, মনে হলো দিন দুনিয়া আবার বদলে গেল। সোয়াইবা দুই আঁখে খোল, চোখ খোল, বলে না তুমি মারো, আমার নিজের রক্ত আমি দেখতে পারবো না, বলে তোর রক্ত দেখতে হবে না, চোখ খোল। আমি তোকে আর মারবো না, বলেন একবার সুবহানাল্লাহ। কেন মারবো না? এই জন্য মারবো না, আমার হাতের তলোয়ার মাটিতে পড়ে গেছে। সোয়াইবা চোখ খুলে যেমনি তাকায়, এমন মানুষের খবর দিনি রে সোয়াইবা, যা যা ওই নবীর জন্য আমি তোকে আজাদ করে দিলে, যা চলে যায় আমার বাড়ি থেকে, আজ থেকে আমার বাড়িতে হাত পা দাবাতে হবে না, আমার বাড়িতে আমার কপাল টিপতে হবে না, ঝাড়ু লাগাতে হবে না, আমার বাসন মাজতে হবে না, যা তোকে আজাদ করে দিলাম। বুখারী শরীফে লেখা আছে, যখন এই কথাটা আবু লাহাব বলে, এমনি করে ডান হাতের আঙুলটা শাট করে বলল, যা নবীর রশি নাই, নবীর নামে তোকে আজাদ করে দিলাম। এ বলল আলহামদুলিল্লাহ, এবার চলে যাবে। আমাদের জন্য নবুয়তে লেখা আছে, যাবি তো বটে, তবে একটা কাম তোকে করা লাগবে। এই জন্য বলে লোকে তোমার কথা দাম নাই, তুমি যে বললে আজাদ করে দিলাম, ইয়া করতে হবে না, ও করতে হবে না, আবার বসে একটা কাজ করতে হবে, তো কি করতে হবে বলো? বললো আমার বাড়িতে নয়। সোয়াইবা বলল, কি কোথায় করা লাগবে একটু আমারে কহে দাও, বলে দাও। বলল সোয়াইবা, যে নবীর কথা বললে ওই নবীকে তুই দুধ খাওয়াবি, যা যা নবীর মতো দুনিয়ায় আর কেহ নাই। জাহেরেতে দেখা যায় মানুষের মতো, কিন্তু তো জাহালে কে আছে গো নবীজির মতো। সুবহানাল্লাহ বলেন। নবীকে জাহেরেতে দেখা যায় মানুষের মতো, তো জাহালে কে আছে গো নবীজির মতো, তো জাহালে কে আছে গো নবীজির মতো। যাকে আল্লাহ তাআলা আসমানেতে করেছেন যত, তো জাহালে কে আছে গো নবীজির মতো। জীবনে ভালো কাজ যদি আবু লাহাব করে, তো এইটাই করেছে, নবীর নামে একটা বাঁধি আজাদ করেছে। মরার পরে মক্কার বহু লোক স্বপ্নে দেখেছিল আবু লাহাবকে, আবু লাহাব তুমি কবরে কেমন আছো বলে জ্বলে পুড়ে শেষ হয়ে গেলে। কিন্তু সপ্তাহে একদিন আমি কবরে ভালো থাকি। কবে? তো যেদিন সোমবার আসে সেদিন, যেদিন সপ্তাহের সোমবার ঘুরে সেই দিন আমি কবরে শান্তিতে থাকি।
আর এই শাহাদত অঙ্গলি থেকে আল্লাহ একটা মধুর লাইন জারি করে, আর ওটা আমি চুষা পান করি। নবীর জন্য কিছুই করেন, এই একদিন এই আঙ্গুলটা শার্ট করে যা, তোকে নবীর নামে আমি আজাদ করে দিলাম, এইটুকু বলেছিল। তো নবীকে এইটুকু ভালোবাসার জন্য ওর কবরের আযাবকে আল্লাহ তুলে নিয়েছে শুধু সোমবারের দিনে। তাহলে সারা জীবন যদি ভালোবাসতো তো কবরে কোনোদিনই আযাব হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা নবী প্রেমিক, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বছরে 1 মাস রোজা করি, হালাল রুজি খাই, আর নবীর দেওয়ানা হিসাবে আমরা চলাচলি করি। তাহলে নবীর জন্য এতটা করে এই যে জালসা শুনতে এসেছেন, নবীর কথা শুনছেন, নবীর আপনার সিরাত ও সুরাতের বায়ান শুনছেন, আমার মা বোনেরা এসেছে, তাহলে পারে আমাদের কবরে আল্লাহ সঠিক যদি আপনারা সঠিক হিসাবে নবীর মোহাব্বত করে যান, আমাদের কবরে আল্লাহ আযাব দিতে পারবে না। আজ মহদি পাড়ায় মসজিদের উন্নতি কল্পে জালসা, 1000 টাকা করে 11 জন দেন। আমার এই রাসূলুল্লাহর মেম্বারে বসে আছি, 11টা ভাই মাত্র 1000 টাকা করে নবীর মোহব্বতে মৃত মা এবং বাবার নামে যদি একটু হাতটা বাড়াতেন, শুধু এতটুকুই বলে আমি জীবনে শোনাবো। আর সবাই মহদি পাড়ার মেয়েরা ছেলেরা সব জানে, গোলাম মোর্শেদে উঠলে জীবনে কহিবে বলবে, মা আপনারা কেউ দিতে পারবেন না গো মসজিদের লাগি খোদার ঘরের জন্য? হ্যাঁ ও মা, ওটা সেজদা করার জায়গা, মসজিদ নামাজ পড়ার জায়গা, সাজাদা ইয়াসজুদু সাজদান থেকে মসজিদ এসেছে, ইসমে জারফে সেগা। ও ভাই, এই সেজদা করার জায়গা খোদার ঘর মসজিদের জন্য একটা ব্যক্তি 1000 টাকা দিতে পারবেন না? যদি কাছে থাকে দিবেন, না থাকলে কাল পশু দশু লসু যখন পারবেন আপনি দিবেন। একটা হাত উঠান দেখি, যদি একটা মানুষও দেয় তাও জানবো যে হ্যাঁ মহদি পাড়াতে 1000 টাকা একটা মানুষ দিয়েছিল। নাই, এতগুলো মানুষের মধ্যে একজন দিতে পারবেন সাহস করে? হ্যাঁ জি, একটা এরকম সাহস আর লোক নাই? 1 মাস পরে দিতেন তাও ভালো। সুবহানাল্লাহ। দেখি আল্লাহ কাকে নিয়ে আসে। এই দেখো একটা হাত উঠেছে, লোকটা সাহস আছে। কি নাম? আপনারা চিনেন ওর নাম কি বলেন তো? দাঁড়িয়েছে, ওই যে দাঁড়ালো, ওই যে ভাই আমার, এই দেখো সুবহানাল্লাহ, মাফিকুল মন্ডল 1000 টাকা বাপ মার জন্য দোয়া চেয়েছে। সুবহানাল্লাহ, বর্ধনপুর থেকে এসেছে, নবীর কথা শুনে 1000 টাকা উনি দিবে, 500 জমা করলো আর 500 দিয়ে দিবে। হ্যাঁ সুবহানাল্লাহ। নামটা কি গো ভাইয়ের বলেন তো? ওই যে ওনার বর্ধনপুরের মিজানুর হক। সুবহানাল্লাহ, মিজানুর হক 1000 টাকার দাতা, বর্ধনপুরে বাড়ি। বর্ধনপুর কোন দিকে গো? শেখপাড়া। সুবহানাল্লাহ, গতকাল গেছিলাম শেখপাড়া থেকে ওই ধনিরামপুর একবার। হে সুবহানাল্লাহ, বাংলাদেশের বর্ডার, ওখানে রাতে ছিলাম জালসায়। সুবহানাল্লাহ, মুফতি আমজাদ হোসেন সিমনানি ছিল আর আমি ছিলাম। 500 টাকা লগত আর 500 টাকা বাকি। দূরের মানুষ এসে আপনাদের দেশে দিয়ে গেল। মিলন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকার দাতা আমার মিলন ভাই। সুবহানাল্লাহ, তাহলে দুটা হলো। আর নাই আর একটা হাত তোলেন না দেশি মানুষগুলো, উঠবে না? কোন দরদি দিতে পারবে না 1000 টাকা? 15 দিন পরে বা 1 মাস পরে যদি দিতেন, একটা হাত একটু ওঠান দেখি কেউ দেয়। কোন আল্লাহর বান্দা দেয়? ও মা, আপনারা একটা কোন মেয়ে আছেন 500 টাকা দিবেন, 5 দিন 10 দিন পরে যদি দিতেন। নাই একটা মা, দেখি কে আসে। সুবহানাল্লাহ, দয়ালের বাদশা হয়ে কে এলো রে,
ধরায় বলো গো শুনতে চাই। ওই মা ওনার দেখেন তো ওই মাটা আসছে সুবহানাল্লাহ প্রথম মাহে পেয়েছি নামটা একটু শুনিলেন ভালো করে আমার দরদি এসেছে মাটা লিয়েলি তারপর ইনশাআল্লাহ আজিজ ওয়াজ আমি শুরু করে দেব দাদারা আমার দিদিরা আমার ভাই এই দেখো জাহেদা বিবি একবার সিমেন্ট দিয়েছে যাক ভালোই দিলেন আপনারা এবার ওয়াজ শুনেন ইনশাআল্লাহ হ্যাঁ সিরাজ একবার সিমেন্ট দিয়েছে সুবহানাল্লাহ শুনেন ভাই দুই জাহানের বাদশা হয়ে এই গজলটা কইতে কইতে যারা দিবেন দিয়ে দেন দুই জাহানের বাদশা হয়ে কে এলো রে এ ধরায় বলো গো শুনতে চাই ধরায় সে জন্ম নিয়ে কচে শেষ কেমন সাজদাতে যায় বলো গো শুনতে যায় মায়ের পেটে নাভি কেটে কোন বাসে বেঁচে রয় কি বাত তাহার পাক নাম ওঠে কি বাত তাহার পরিচয় কে বাত তাহার পরিচয় দশমা ধরে অনাহারে নবী মাস ধরে অনাহারে কোন বাসে বেঁচে রয় বলো গো শুনতে চাই একবার মোহব্বতই দিল নিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একবার বলা যাবে মাশাআল্লাহ দেখেন নবীর সেলাই কি হয় আবু লাহাব তো একদিন পরিত্রাণ পেল নমরুদের অগ্নি কুণ্ড দাও দাও করে জ্বলে যায় সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রায় আরামেতে বসে রায় কার দোয়াতে সেই অগ্নিতে বাবা কার দোয়াতে সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয় বলো গো পিছারি পাড়া পেঁচা পাড়া নাজিম মন্ডল 1000 টাকার দাতা নাজিম মন্ডল পেঁচা পাড়া থেকে এসেছে নারে তাকবীর এটাও বলা জানেন না টাকা নাই নাই দিলেন এটা কি কহেল খোদার বড়েতে ধনী লাগা নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ নাজিম মন্ডল 1000 টাকার দাতা জিন্দাবাদ হুজুর রুহুল মন্ডল সুবহানাল্লাহ উনি 4 ব্যাগ সিমেন্টের দাতা হ্যাঁ 4 4 1600 এটা এদিকে নারে তাকবীর নারে রিসালাত রুহুল মন্ডল উনি 4 ব্যাগ সিমেন্টের দাতা যাক আপনারা দিতে থাকেন আর এদিকে শুনতে থাকেন জাহে দেখো সুবহানাল্লাহ আমি তো ভয় ভয় করছিলাম এই দেশে দিতে পারবে কি পারবে না পারবে কি পারবে না তো মোটরসাইকেলের গ্যারেজওয়ালা আজাদ সাহেব ইনি বলছে আমি 5000 দেব দিয়েছে নগদ দিদিছে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে তাহলে আজকে সবচাইতে বড় দান বেশি দান আজাদ ভাই দিল নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত রাসূলুল্লাহ আজাদ সাহেব 5000 টাকার দাতা জিন্দাবাদ মাশাআল্লাহ রাধাকান্তপুর হায়দার সাহেব উনি 1000 টাকা মারহাবা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ হায়দার সাহেব 1000 টাকার দাতা উনি আপনার দিলেন মসজিদের জন্য খোদার ঘরের জন্য এখানে ইনশাআল্লাহ হালাজি 1000 টাকা উৎসর্গ করেছে সুবহানাল্লাহ জায়ের দে তুমি পুত্র বাবনেরা 100 করে দিলে মেলা হয়ে যেতে দিবে না সব জিনিস দেখে বাড়ি যাবা ও দিদিরা দিতে থাকে
জাগরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় হকিকতে তুমি পিতা আদম তোমার পুত্র হয় আদম তোমার পুত্র হয় তানা হলে পুত্রের কোলে তানা হলে পুত্রের কোলে পিতার কেমনে জন্ম হয় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে এ ধরায় বলো গো শুনতে চাই আল্লাহুম্মা পড়েন না জোরে সাল্লে মাশাআল্লাহ মাশাআল্লাহ যাকে আওয়াজ এবার পেয়েছে ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মাইক বলা আছে একটু করে আওয়াজ বাড়ায় খুব সুন্দর মাইক বাজছে একটু আওয়াজটা বাড়িয়ে দেন ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হলদম জাওয়া সেনেগাল পাক নামে মুহাম্মদ হরদম সামার সেনেকালো শাফিনা মুহাম্মদ নশা এখানে মহদি বলা সুবহানাল্লাহ নশাদ সাহেব উনি 5 বাক্স বেড দিয়েছে যাক মসজিদের কাজ হবে যতটুকু পারবেন একটু দেবেন কেননা মসজিদ মাদ্রাসা এই মুসলমান ভাতৃবৃন্দর কাছ থেকে আমার জননীদের কাছ থেকে যে যতটুকু দেয় এই ইদারাগুলো চলে এদিকেও ধ্যান রেখে মাইন্ডে রেখে আপনারা দিবেন সবাই দাদা ওয়াজ করে ওয়াজ শুনেন ভাইগণ কথা আসতে বলবেন আপনারা যে যে দেবে লিখে লিখবেন নামটা আমি পরে বলে দেব মা আপনারা দিতে থাকেন আপনারা দিতে থাকেন দাদুরা পুল্লা বাবা শয়বারে তোকে একটা কাজ আমি করাবো কি কাজ বলে আমার বাড়িতে নয় যে নবের কথা আমার কানে দিলে খুব খেয়াল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা আমার কানে পৌঁছিলি ওই নবীকে আজ থেকে দুধ খাওয়াবি জোরে বলেন আহা শোয়বা বলল আলহামদুলিল্লাহ ও দিদিরা কথাটা আস্তে আস্তে কইবেন শোয়বা বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আখনে জাবানার নবীকে যদি আমি দুধ খাওয়াতে পারি যদি আমার এই কোলে নিয়ে নবীকে যদি আমার ছাতি চুষাতে পারি আবার স্তন যদি খাওয়াতে পারি আমার মতো ধন্য আর দুনিয়ায় কে আছে নবীকে যারা আগোয়ার মুসলমান তাকিয়ে দেখেছে তার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে আহা এখনো কেউ যদি স্বপ্নে দেখিলাই তার জন্য জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ কিন্তু মুসলমান হইতে হবে কে যদি আমার নবীজির মাজার শরীফে গিয়া একবার লও লাগায় তাকিয়ে দেখে দর্শন করে নবী বলেন মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি আমার মাজারে আমার রওজাতে যারা একবার তাকিয়ে দেখলো কাল কিয়ামতের দিনে আমি ওই মানুষটাকে আমি শাফাআত করব আমার উপর বাবা ওয়াজিব হয়ে গেল ভাইরা আমার দাদারা শোয়বা একবারে আমিনার বাড়িতে হাজির হবে না দাও ছেলে আমার কোলে দাও কেন বলে তোমার বেটাকে দুধ খাওয়াবো আজ থেকে আমি
একবার জোর করে মানে আবু লাহাব পারমিশন দিয়েছে, বললো তোমার ছেলেকে দুধ খাওয়াবো আজ থেকে আমি, আমাকে নির্ধারিত করেছে আবু লাহাব। মা আমিনা বলল সোয়াইবারে মুচকি হেসে আমার বাড়িতে বসলে, আনন্দের দিনে ফাইনাল সাইনুল 1000 টাকা ওখানে লিখে রাখেন, আমি একটু ওয়াজ করি তারপরে যখন আমি বলবো, হ্যাঁ ওখানে লিখে রাখেন, যখন বলবো আপনারা ঝাঁঝার করে নামগুলো দিয়ে দেবেন। মা বোনেরা আসছে, ভাইয়েরাও প্রায় আসছে, সকলে আসুক ইনশাআল্লাহ, সবাই দেবে। এদের সুন্নি এলাকা, সুন্নি শ্রোতা, সুন্নি আলেম ওলামা। আবার দাদারা বললো আজকে খুশির দিনে, খুশির দিবসে আজকে তুই আমার বাড়ি আসলে, একবার দেখে গেলে আবার ঘুরে আসলে, আবার এসে বলছি যে তোমার বেটাকে আমি দুধ খাওয়াবো, কিন্তু ওদের জন্য একটা কথা লেখা আছে, বললো মা আমি না সোয়াইবা 7 দিন ধরে আমি কাউকে দুধ খাওয়াতে দিব না। 7টা দিন আমি দুধ খাওয়াবো, মায়ের স্তন চুষে 7 দিন আমার নবী আমারই খাবে। যদি তোমার খাওয়াবার ইচ্ছা হয়, যদি তোমার দুধ খাওয়ানোর মনস্কামনা থাকে, তাহলে তুমি 7 দিন পরে এসো। কথা বাঁকা হয়ে গেল। দাদারা আমার ভাইয়েরা আমার মা বোনেরা, হ্যাঁ বলল আমি তাহলে চলে গেলাম। 7টা দিন পরে এই সোয়াইবা দুধ খাওয়াতে লাগলো। আমার দো জাহানের বাদশাহ, আলিমে মাকানা, মায়াগুনের খবরদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়াত প্রণেতা নবীকে বাবা দুধ পান করাতে লাগলো। কিছুদিন দুধ খাওয়াইলো, খাওয়াবার পরে মাশহুর রিওয়ায়াত আপনারা শুনেছেন মাগো আমার ভাইয়েরা গো, এই বছর ওই যে মক্কা নগরে সুবহানাল্লাহ পরের দিন বেটা হলো, পরের দিন বেটা হলো, তারপরে দিন ছেলে হলো। এই বছরে ওই মক্কা নগরে আপনার এই মাসে যত সন্তান হয়েছে সুবহানাল্লাহ, কারো ঘরে বেটির জন্ম হয়নি, মেয়ে সন্তানের জন্ম হয় না। আল্লাহ তাআলা সবার ঘরে বেটার জন্ম দিয়েছে। সব ঘরে ঘরে একটা করে ছেলের সন্তান দিয়েছে। কেউ যেন আফসোস করতে না পারে, কেউ যেন বলতে না পারে আল্লাহ গো আমেনাকে বেটা দিলে আর আমাকে কেন দিল না। জি কথা যেন বলতে না পারে। সুবহানাল্লাহ। তায়েব দেশে এই বছর আরো যেন দুর্ভিক্ষ, কয়েক বছর থেকে ভালো চলছে না। কেন জানেন? খেজুর গাছের দিকে তাকাও, মুকুল ধরলো, কুঠি ধরলো, ফল ধরলো, কিন্তু গাছে টিকছে না। ওই ফলগুলো টকটক করে পড়ে যাচ্ছে। একটা গাছে আপনার এক কেজিও খেজুর দাঁড়াচ্ছে না। মাঠে গেহু বুনলো, গম বুনলো, বোনাই হলো, শীষ বাইর হলো, কিন্তু শীষে দানা নাই। আবার কি হলো রে? যদি দানা না থাকে তাহলে আমরা কে খেয়ে বেঁচে থাকবো? তাই দেশে মাঠে ঘাস নাই, বকরি ছাগল গুলো খেতে পাচ্ছে না, পেটে পেট থেকে যাচ্ছে, আপনার বাতা গুলো বেরিয়ে যাচ্ছে, হাড্ডি গুলো সব বেরিয়ে যাচ্ছে। প্রতি বছর তারা মক্কায় আসে আর সন্তান আদি নিয়ে যায়, মানুষ করে দেয়, যার যার ঘরে বেটা হয় আপনার আনন্দ করে লালন পালন করার জন্য তারা দিয়ে দেয়, একটু টাকা দেয় 1000 দিরহাম বা 2000 দিরহাম। এক বছর পরে এই টাকাটা একটা কাজে লাগে। এই বছরও এটা দল রেডি হলো, তারা মক্কাতে যাবে, ছেলেগুলো নিয়ে এসে 1 বছর 1.5 বছর 2 বছর পালন করে দেবে, তো বছর কাবড়া একটা বেতন তারা পাবে। সবাই মিলে চড়ে নিলে ওঠে মক্কায় যাব। এই যে মাশহুর রিওয়ায়াত হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হারেসকে বলেন, বাবা একটু কান দিয়ে শুনবেন। বলল নিজের প্রাণপণ জামরার বাবা
ও উম্মে সাইমার বাবা গো, আমার দেশের বউ মানুষেরা তারা যাচ্ছে মক্কা নগরে, একটু গেলে কি হয় না? বাড়িতে অভাব অনটন, বাড়িতে খাবার নাই, খুব কষ্টের উপর দিয়ে চলছে। যদি একটা ছেলে নিয়ে এসে লালন পালন করে দেই। ওর স্বামী বলল, বিবি তোমারও তো কাঁচা বেটা, আবার আর একটা আপদ নিয়ে এসে বাড়িতে ঝামেলা হবে। যদি তোমার কোলে ছেলে না থাকতো তাহলে যাহাই হতো, তোমার ছেলে আমার অপরের ছেলে, তোমার শরীর খারাপ হয়ে যাবে। মা হালেমা বলতেছেন, কষ্ট না করলে কি পাওয়া যায় না? বলেন না, এটা কষ্ট করলে একটু মেওয়া পাওয়া যায়। বন্ধুরে আমার দাদারা রে, আমার ভাই বোনের রাখা প্রাণের স্বামী গো, আমারটাও দেখভাল হবে, অপরেরটাও দেখভাল হবে। চলো যাই। স্বামী বলল, যখন যাবা তাহলে চলো। উটের উপর বাবা চড়ে নেবে, কিন্তু উটটা বড় লাচার, ওর বড় বেকার, পেটে পেটে হানতেছে, খাবার নাই, স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে। বললাম, ওই আপনার চিহ্ন চিহ্ন উঠনিতে নিজের মিয়ার বিবি চেপে নিয়া তারা সফর শুরু করলো এই তয়েব থেকে। তারা এখনো মক্কার সরজমিনে যাবে। হালেমার চাইতে অন্যান্য মানুষদের উটগুলা গাধাগুলা একটু সাবধান ছিল, একটু সতেজ ছিল। তারা আদর করে লাগামে টান দিয়ে আগে পৌঁছে গেল মক্কাতে। বেছে কুচে সব বাবা ছেলেগুলো নিয়ে চলে আসতেছে, এবার নিয়ে আসছে। আর এদিকে আমার মা হালিমা বাবা যাচ্ছে। মাঝ রাস্তায় দেখা, একবার দারমিয়ানি রাস্তায় দেখা। তারা বলল, হালিমা এখন তুমি এই বেলাতে তুমি কোথায় যাও? বলে, আমিও তো যাচ্ছি মক্কাতে একটা ছেলে আনার উদ্দেশ্যে। এরা বলল, ও হালিমা শুধু যাওয়াই হবে, মক্কাতে আর ছেলে নাই। সব খুঁজে 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 বেছে 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 আমরা নিয়ে চলে এসেছি। আর যেও না, শুধু যাওয়াই হবে। হযরত হালিমার স্বামী হারেস বলতেছেন, বিবি রে, মেয়েগুলা তো ঝুট বলছে না, মিথ্যা বলছে না। টাকা উঠতে এমনি হাঁটতে পারছে না, কখন বোধহয় ধপ করে পড়ে জান বাহির হয়ে যাবে। ঘোরাও, উটের মুখ বাড়ির দিকে ঘোরাও, বাড়ি চলে যাব, আর ওই দিকে কষ্ট করে যাব না। হালিমা এমনি ছোট থেকে বুদ্ধিমান, বলল, স্বামী গো, কথা তো ঠিকই বলেছ, আর না গিয়ে বাড়ির দিকে যাওয়াই ভালো। এরাও খারাপ বলছে না, এরাও আপনার মন্দ বলছে না। ছেলে না থাকলে আমরা আগে কিভাবে যাই? কিন্তু হালিমার কথা খেয়াল আছে, স্বামীকে বুঝিয়ে বলল, প্রাণের স্বামী গো, এত দূর যখন চলে আসলাম, আর একটু গেলে আল্লাহর ঘর কাবা পাওয়া যাবে। ওই কাবা শরীফে আজ যে দোয়া করে আল্লাহ তাআলা 100% দোয়া কবুল করে নেয়। তাই নাকি? বলে, তাহলে এত দূর যখন আসলাম, চলো না যাই, কিছু না হলেও কাবা দেখে আসা হবে। একবার কাবার দিকে তাকালে 1 লক্ষ নেকি হবে। সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যদি 2 বার তাকাও 2 লাখ তোমার নেকি আমলে হয়ে যাবে। চলো না যাই। এবার নেকির কথা উঠেছে, আর স্বামীকে মানা করবে, চলো যাই। এইভাবে হাঁটতে হাঁটতে মক্কা শরীফ পৌঁছালো। আল্লাহর ঘর কাবা গৃহের কাছাকাছি গেলেন। কাবা শরীফের ইর্দ গির্দ পৌঁছালেন। পৌঁছাবার পরে উঠে থেকে নেমে গিয়া, উঠে থেকে নিচে নেমে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে সাদিয়া গোত্রের মেয়ে, সোজা গিয়ে আল্লাহর ঘর কাবা ধরে ফেলেছে।
কাবার কালো পর্দায় হাত দিয়েছে। মায়েরা আমার ভাইয়েরা গো, হাজার হলো মেয়ে মানুষ চোখে পানি বেরিয়ে আসলো। ওই কালো পর্দা ধরে আল্লাহকে ডাক দিয়ে বলে, মওলা কিছু আবার না দাও, একটা ছেলে মিলিয়ে দাও, মিলিয়ে দাও। খালি হাতে যদি আমি ঘুরে যা, আমার দেশের মেয়েরা, আমার দেশের মহিলারা বলবে আমাদের কথা অমান্য করে গেলে কতটা ছেলে জানলি না, বলবে না? আল্লাহ তুমি একটা মিলিয়ে দাও। হ্যাঁ, আরে মা হো শব্দ করে কাঁদতে শুরু করেছে। মা কাঁদতে লেগেছে, কিন্তু ওই কাবার ভিতরে আমার নবীজির দাদা জানাবে আব্দুল মুত্তালিব ভরা আছে। বলল এই রকম টাইমে কাবা ধরে বিনিয়ে বিনিয়ে ডুকরে ডুকরে কে কান্দে রে, একটা বার দেখিয়ে দরওয়াজা খুলে দিয়ে নবীজির আপন দাদা জানাবে আব্দুল মুত্তালিব বেরিয়ে আসলেন। কাঁদে কে এই জায়গায় কান্দে বাইল দেখতেছেন যদি একটা মহিলা, একটা মেয়ে মানুষ কাঁদছে। মা কে তুমি, কিবা তোমার নাম, কোন দেশে বাড়ি, তুমি কার মেয়ে? হালিমা চোখের পানি মুছে বলল, গো কাবার মুতাওয়াল্লি, বাড়ি হলো তায়েফে, বাপের নাম হলো আবু জুয়াইব, আমার নাম হলো হালিমা, আমি সাদ বিন বাকার গোত্রের মহিলা। বলল আমি সাদিয়া গোত্রের মহিলা। সুবহানাল্লাহ। বলে মা তুই তাহলে কাঁদছিস কেন? কি দুঃখ মুবতালা হইলা, কি দুঃখ তোমার মনে হইলো এমন করে বিনিয়ে বিনিয়ে তুমি কাঁদছো? বলল হুজুর আপনারা তো জানেন আমরা প্রতি বছর তায়েফ থেকে আসি, আর একটা করে বাচ্চা নিয়ে যাই। আমিও আসছিলাম হুজুর, আস্তে আস্তে আমার উটনি বড় লাচার, আমার উটনি বড় কমজোর, আমার উটনি বড় আপনার গঙ্খ। বলল আমার উটনি নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল, তবে ওই মেয়েদের সাথে রাস্তায় দেখা, তারা বলল যে হালিমা তুমি যেও না, একটাও ছেলে নাই। আমার পর্দা ধরে আল্লাহকে বলছি, আল্লাহ একটা ছেলে তুমি মিলিয়ে দাও আল্লাহর কাছে, এটাই আমার দোয়া, দেখি আল্লাহ আমারে ছেড়ে দেয় কিনা। এই জন্য কাঁদছো বলে জানাবে আব্দুল মুত্তালিব সাহেব বলে, শোন যখন কাবা শরীফের পর্দা ধরে কাঁদছো, আর কাঁদতে হবে না, চোখের পানি মোছো, চলো আমার বাড়ি, আমার বাড়িতে আমার একটা পুতা আছে। হ্যাঁ দেখবা, শুনবা, যদি পছন্দ হয় লিবা। এর আগে দু তিনটা মেয়ে আমার বাড়ি ঢুকেছিল আমার আমিনার গৃহে, কিন্তু কারো কোলে চড়ে আমার ওই ছেলেটা কিন্তু দুধ খাইনি, আর লাগি আমিনা দেয়নি। সুবহানাল্লাহ। মেলা মৌলবীরা দোয়া করে যে নবীকে গরিব বলে নিল না, বলে না, সব ভুল কথা। জীবনের কিতাবে 7-8 খান কিতাব আমি পড়েছি, এরকম করে কিতাবে লেখা নাই যে নবীকে গরিব বলে কেউ নিল। নবী কোলে চড়ে কারো স্তন চুষে পান করেনি, তো যাবে কি করে? বলল যে চলো যদি পছন্দ হয় তাহলে লিবা, আর যদি না হয় তাহলে ঘুরে চলে যাও। ঘুরে যাওয়ার চাইতে একটা যদি যেমন তেমন পাওয়া যায় তাও ভালো। গ্রামের লোকেরকে বলবো যে দেখ তোরাও নিয়ে এসেছিস, আমিও নিয়ে এসেছি, দেখি সুবহানাল্লাহ, যদি এক একজন কানা হয় তাও হবে। দোস্তরে বুজুর করে আবার হয় বাবা রে হযরত হালিমাতুর সাদিয়া নিজের স্বামীকে বলল, প্রাণপণ ওই জায়গায় উঠনি নিয়ে দাঁড়াও। কাবা গৃহের কাছে উঠনি নিয়ে দাঁড়িয়ে গেল, আর মা হালিমা আমার দয়ার নবীকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নবীজিকে দেখতে যাচ্ছে। দরওয়াজায় হাজির আমিনা দরওয়াজায় এলেন। কি না গো? ইনি বলেন আমি হলাম আবু জুয়াইবের বেটি, আমার নাম হলো হালিমা। বোন
কি হলো, কিছু হয়েছে, পানি টানি খাবে নাকি? বলে না, আমি তোমার ছেলে দেখতে এসেছি। ওহো, আমার শ্বশুর তো বেঁচে দাঁড়িয়ে, তা তোমাকে নিয়ে এসেছে? বলে হ্যাঁ। মা আমিনা বলছে, শোনো, পছন্দ তো ছেলে হবে আমি জানছি, কিন্তু কথাটা আগে ভাগে বলে দেওয়া ভালো। বলে কি, ছেলে যদি নিয়ে যাও, ছেলের বাপ দুনিয়ায় নাই, সেরকম কিছু আমি দিতে পারবো না। আর একটা কথা শোনো, এত দিব, তোমার ঘর বাড়ি সব আমি ভরে দিব। সুবহানাল্লাহ। মানে বললো হালেমা, সেরকম কিছু দিতে পারবো না, কিন্তু এত দেব, তোমার ঘর বাড়ি ভরে দেব। হালেমা বলেন, অন্তত আগে দেখি, হ্যাঁ একটু দেখি আগে। ভেতরে নিয়ে গেলেন। মাদের নবুয়াত দ্বিতীয় খণ্ডে লেখা আছে, যখন হালেমা মা আমিনার গৃহে ঘোষেন, যখন ঢোকেন, ওই টাইমে এই ডাহিন হাত খানা কানে দিয়া আল্লাহ নবী কারওয়াট নিয়ে, একদিকে কাত হয়ে ডাহিন দিকে কারওয়াট নিয়ে আল্লাহ নবী শুয়ে বাবা ঘুম পাড়ছে। কিতাবে লেখা আছে, নাক মে খাড়া টেলে রেখে, হ্যাঁ মানে নাকে আপনার খাড়াটে নিচে, ওকে আমরা নাক ডাকা বলি। রাতে বলে নাক ডাকে না, খাটার খাটার করে। হ্যাঁ, কিছু মানুষ রাগ করে, কিন্তু নাক ডাকাও নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সময়কের জন্য খারাপ লাগে, তাই বিড়ি ছেলে গেলা কেটে কই দে, আর নাকে গুল ভরে দে, নাকি যে ভরে দে, কোন লাখ টাকা ঘুম আসে না, সারা রাতে বেতাল করে। হ্যাঁ, কিছু কিছু জিনিস সাথে অনুভব করা যায়, আর কিছু কিছু জিনিস সাথে অনুভব করা যায় না। নাক ডাকা একবার পাকা, কানে চোখে মুখে সব অনুভব করা যায়, নাকি বলছেন? কানে আপনার শুনতে পান এবং অনুভব করতে পারেন। কিছু জিনিস আছে অনুভব করতে পারবেন না, অথচ জিনিসটা ঘটে গেছে। আপনারা এত লোক বসে আছেন, দেখতে পাওয়া যাবে না, অথচ ওই কাজটা হয়ে গেছে। মানুষ চোখে চোখে তাকাতে শুরু করেছে, কি গন্ধ রে, মানে কিছু অনুভব করেছে, অনুভব করেছে। তাকাতে কি করছে, এই কাজটা কে করলো রে এই জায়গাতে এসে? আপনারা বুঝে ফেলেছেন। বললো বাবা রে, হাইরাতে হালেমা আমার দয়ার নবীর কাছে বসে গেলেন। নাক মে কানা টেনে রেখেতে আল্লাহ নবীর পিছন দিকে বসে নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমোচ্ছেন। মা হালেমা দয়ার নবীর মুবারক সিনার উপরে দাহিন হাতে রেখে দিলেন। যেমন ডানাটা রেখে দেওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চিত হয়ে গেলেন। চিত হয়ে গিয়া আমার হালিমার দিকে তাকিয়ে যেন ফিক করে হেসে ফেলেছে, মৃদু হাসি, মুচকি হাসি আসলেন। মা হালিমা বলেন, আল্লাহ গো, এত সুন্দর ছেলে জীবনেও দেখিনি গো আল্লাহ, এত সুন্দর ছেলে জীবনেও দেখিনি গো মওলা, আজকে আমার দেখা পেলাম। যদি টাকা দাও ভালো, যদি টাকা না দাও তাও ভালো, আমি কিন্তু ছেলেটা আমার বাড়ি নিয়ে যাব। মা আমিনা বললেন, হালেমা নিয়ে যাব বললেই তো হবে না, তুমি আগে কোলে নাও, কোলে নাও। যদি তোমার স্তন চুষে পান করে তাহলে তোমাকে আমার দিতে বাধা নাই। ঝপ করে হাত ভরে দিয়ে কোলের উপরে বসিয়ে নিলেন। তাকিয়ে দেখে এত মায়া বসে গেল, এত দয়া বসে গেল, নূরের নবীর মতো দুনিয়াতে আর কেউ নাই। কোলে নিয়ে মা আমিনা বলেন, আল্লাহ গো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে নিলাম, আমার মনে হলো আকাশের চাঁদ আমার কোলে যেন ধরা দিয়েছে, আমার কোলে ধরা দিয়েছে। তবে দেখি আমার স্তন চুষে পান করে কি নাই। আমি বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করলাম। ডান দিকের স্তন আমার পুস্তান তার মুখে আমি ভরে দিলাম। নূরের নবী জিলদা নবী আমার স্তনে মুখ লাগিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে চুষতে শুরু করলেন। আমার ছাতি চুষে চুষে খেতে লাগলেন। আমি না বলতেছেন, আরে এই মেয়েটাকে পছন্দ হলো, এই মেয়েটার বাড়ি আমার দয়ার নবী যাবে। বলল একটা দিক
খাওয়া হয়ে গেল, এবার ঘুরিয়ে বাম দিকটা খাওয়াই, খুব ভরে খাবে, দিল ভরে জান ভরে খাবে, তারপরে একে নিয়ে ওটের ওপর বসবো। আমি ছেলেটাকে কিন্তু নিয়েই যাব, আমি তা ছাড়া খালি হাতে যাব না। বাম দিকে ঘুরিয়ে নিলে, ঘুরিয়ে নেওয়ার পরে বন্ধু 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 বারবার চেষ্টা করলো, বারবার চেষ্টা করলো, কিন্তু প্রচেষ্টা বিফলে চলে যাচ্ছে। চেষ্টা বিফলে হয়ে যাচ্ছে। ডান দিকটা খেলো, কিন্তু বাম দিকটা নবী কেন খাচ্ছে না? তাহলে বোধহয় পেট ভরে গেছে, পেট ভরে গেছে। আচ্ছা, পরীক্ষার জন্য আর একবার দেখি ডান দিক। ডান দিকে ঘোরাবার পরে ডান স্তনে মুখ লাগাচ্ছেন, শুষে খাচ্ছেন, আবার বামে নিয়ে এলেন, কিন্তু বাম দিকে নবী আমার মুখ লাগায় না। জোর করে ভরে দিতে যায়, কিন্তু নবী মুখে নিচ্ছেন না, না বললেও হয় না, ইশারা দিয়ে বলতেছেন তো দোয়া ও আমার হালেমা গো, জোর করে আমার মুখে ভরে দিও না, কেন না আমি হক মারা পছন্দ করি না। হালেমা রে, তোমার কোলে, তোমার ঘরে তোমার একটা কাঁচা বেটা রেখে এসেছে, আমি যদি দুইটাই খেয়েলে হক মারা হবে। ও মা হালেমা, আমি তোমার ডাহিন দিকটা খেয়ে নিলাম, আর তোমার বেটার জন্য আমি বাম দিকে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ছোট থেকে আল্লাহ নবী যেন কারো হক মারে না, ইশারা বুঝে গেল। আমিনাকে বললেন, বোন আমার, তাহলে ছেলে নিয়ে যাচ্ছে, দোয়া করো আমাদের জন্য। বলল হলে মা নিয়ে তো যাওয়া, ছেলেটাকে একটু দেখে শুনে রাখো, কেন না শুনেছ আমার ছেলের আব্বা নাই, আমার ছেলের বাবা না, দেখতে যাওয়ার মতো আমার দুনিয়াতে লোক নাই রে, যাও আমার সোনামণিকে নিয়ে যাও। রুমাল দিয়ে জড়িয়ে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমেনা নিজের কোলে নিয়ে ছেলের সার চুমলেন, মাথা চুমলেন, মুখ চুমলেন, চুমে যাওয়ার পরে হালিমার কোলে দিলেন। এবার চলতে লাগলো বাবা, যেতে যেতে কাবা গৃহের কাছে গেলেন। কাবা শরীফের কাছে যাওয়ার পরে নিজের স্বামী দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলো, হালিমা সন্তান পেয়েছো নাকি? বলে, হ্যাঁ আমি একটা সন্তান পেয়েছি। বলে, আমার ঘরের সাথে, সুবহানাল্লাহ বলেন, অন্ধকার কবরের পাতে আপনি আমার নির্দনে আর ধর, আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি হুজুর আমার জীবনের জীবন, দেখে আপনার মুজিজা ভাগবতে হলো কাঁদে যা, একবার দেখে দে দিল মন। ওরে মাল দৌলত যাহা ছিল চরণে সব সঁপে দিল, আপনারে বানাইলো আপন, আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। যেদিন পড়িল কালে আমার নাজরানা, জোরে সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। পড়ল কালে আমার নাজরানা, সেদিন হইল বেলাল দিওয়ানা, আর কোনো দিন রসুল বলে না, আর কোনো দিন নবী বলে না। ওরে কাফেরি যত মেরে যায়, ইমান বেলালের তাজা হয়, নবী নবী বলে সর্বক্ষণ, আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি হুজুর আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম সবার সে নিকলো পাক নামে মুহাম্মদ হরদম সে নিকলো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাদারা আমার ভাইরা জিজ্ঞাসা করছে আলেমা পেয়েছো? যদি না বলে মন খারাপ, আর হ্যাঁ বললে জান বড় হয়ে যাবে, এত বড় হবে লোকের সামনে মুগ্ধা ভক্তি করে যদি ছেলে নিয়ে না যায়, ওদের কথা মনে করে এসেছে। পেয়েছো? বললো আরে আমার প্রাণপণ, আমার প্রাণের স্বামী গো, আল্লাহ একটা ছেলে মিলিয়ে দিয়েছে। সত্যি? বলে হ্যাঁ। দেখো মা তো এসো, তাড়াতাড়ি আমার কাছে এসো। এমন ছেলে মধু পূর্ণিমারে একবার চাঁদ জলে তোরা দেখে যা। আবে না মায়ের কোলে তোরা দেখে আমে না। আসো না একটু দেখে যাও। কই দেখি। মুখটাকে আলগা করলেন, যেমনি মুখটাকে আলগা করা, ওই হালিমার স্বামী থেকে বড় বাবা হয়ে গেল। একটা রেওয়ায়েতে লেখা আছে ধপ করে মাটিতে বসে গেলেন, মানে অজ্ঞান হয়ে যাওয়ার উপযুক্ত। জি, কোন রেওয়ায়েত বলে ধপ করে মাটিতে পড়ে অজ্ঞান, আবার কোন রেওয়ায়েত বলে হালিমা এই ছেলেটা অন্য ছেলে নয়। কোন ছেলে? আলে মাগো আমি পরীক্ষা করব, আমি একটু পরীক্ষা করে দেখব, তারপরে তোমার সামনে আমি বলবো। ছেলেটাকে উল্টাও তো, একবার উল্টাও। বলে কেন? কোলে নিয়ে একটু উলট করে দাও। আলেমা উল্টিয়ে দিলেন। ই আবার কি করে? মাথা খারাপ হলো নাকি? নিজের স্বামীকে কয়েছে, বলছে আমি উল্টায়া নিলাম। উল্টিয়ে লিয়া পিছন দিকের জামাটা একবার আমারে ছেড়ে দেখা। দয়ার নবীর জামাটাকে আপনার আলগা করা হলো। যেমনি আলগা করা আদেশ বলল আমার হালিমার স্বামী, বলল জামরার বাবা, উম্মে সাইমার বাবা বলল আমার বিবি রে, এটা বলল কোন ছেলে নয়, এটাই হলো আখিরে জামানার পয়গম্বর। আল্লাহু আকবার। বিবি এমন ছেলে আমাদের ভাগ্যে জুটেছে। দাঁড়া, এই জায়গায় দাঁড়া। বলে তুমি কোথায় যাচ্ছ আমাকে রেখে? বললো এই যে কাবা, ওই কাবা ঘরকে আগে করে নিয়ে 2 রাকাত নামাজ পড়বো। এই জন্য আমাদের ভাগ্যে নবী মিলে গেছে। কাবাকে আগে রেখে দিয়ে 2 রাকাত নামাজের আপনার নিয়াত বাঁধা হলো। নামাজ পড়ে নিয়ে তারপরে বলছে চ এবার উটের কাছে আমরা গেলাম। স্বামী আর মেয়ে আর বিবি মিলে যাওয়ার পরে উটের দিকে তাকাচ্ছি, উট যেন আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। আমরা দেখলাম, নিচে তাকিয়ে তাকিয়ে দেখলাম জীর্ণ উঠনি, শীর্ণ উঠনি, পাতা বাড়া হাড্ডি বাড়া উঠনি, মোটা তাজা হয়ে গেল। ওই উঠে আমার নবীকে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আখিরি জামানা নবীর সাথে আমার জিয়ারত হয়ে গেল, আমার মুলাকাত হয়ে গেল, দিদার হয়ে গেল। হালিমা নবীকে নিয়ে তুমি আগে বসে যাও, আমি পেছে বসছি, কেন না নবীকে পিছন করা যাবে না।
দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার বাড়িতে ছিলেন। আমার হারেস আল্লাহর নবীকে কোনোদিন বড় কথা বলেনি। ভাইরা রে, আমার দাদারা রে, চলে আসার পরেও মা হালিমা আমার নবীকে ভুলতে পারেনি। মাঝে 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 এসে অন্য ছেলেরাকে দেখতে যেতেন না, কিন্তু আমার নবীকে মা হালিমা ভুলতে পারেনি। উঠে চড়া হলো। একটা রেওয়াজ বলছে ওখানে এক রাত একদিন ছিল। আবার রেওয়াজ বলছে থেকে কি করে বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে আমার 100 উট, 100 বকরি, আমার মেয়েটা দেখভাল করতে পারবে না, তাই বাড়ি চলে যেতে হবে। সন্ধ্যা লাগা বা রাত লেগে যাবে, বাড়ি পৌঁছে যাব। চড়ে নিয়ে উঠনি লাগামে টান দিল। উঠনি ইশারা দিয়ে বলছে হালিমা একটু ভালো করে শক্ত করে ধইরো, এবার ইস্পাহান দেশি ঘোড়া চলবে। হালিমা গো, আসার টাইমে হাঁটতে পারছিলাম না, একটু মজবুত করে ধইরো, এবার রাজধানী এক্সপ্রেস চলবে। যদি বলেন সুবহানাল্লাহ। নিজের স্বামীর ইশারা দিল, একটু ভালো করে ধরো, পড়ে যাবা। এবার উঠনি আমাদের জোরে চলবে। এত জোরে টান দিল, এত জোরে টান দিল, ওই যে ওরা ফেলে ক্রস করে আগে বাড়িয়ে গেছে, ওদেরকে পিছনে ফেলে দে আমার হালিমার উড়ে যেন আগে বেরিয়ে গেল। হানহান করে মরুভূমির জাহাজ যাচ্ছে, একবারে চার ট্যাঙ্কে গিয়ে, লম্বা ট্যাঙ্কটাকে গিয়ে তাদেরকে পেরিয়ে গেল। মেয়েগুলো বলল হালিমা, ও হালিমা, বলে কি হলো, ব্যাপার খারাপ। বলে কেন, কি হলো? বললো হালিমা রে, তুমি তো কাজটা ভালো করলে না। বলে আমি খারাপ বাবা কি করলাম? বললো হালিমা, তোমার উটনিটাকে কার গোহালে বেঁধে দিয়া তুমি অন্য জনার উটনি নিয়ে পালিয়ে এসেছো, এটা তো ভালো কাজ তুমি করো নাই। হালিমা বললেন যে আমি কারো উটনি চুরি করি নাই, এটা আমারই উটনি। বলে তাই হয় নাকি? যাবার টাইমে হাঁটতে পারছিল না, বাতা বেরো, হাঁটতে বেরার ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খাচ্ছিল। আর যাবার টাইমে, বাড়ি আসার টাইমে একবার সতেজ সাবল হয়ে গেছে। বললো এটার কারণ হলো আমার কাছে এই উটনিতে একটা প্যাসেঞ্জার বেড়েছে, এর লেগে জোরে জোরে চলছে। ওরা বললো বুকা পেয়েছো, আমাদেরকে বুকা পেয়েছো। আচ্ছা, উটনিতে প্যাসেঞ্জার বেশি হলে কম চলবে না জোরে চলবে? সাইকেলে 2টার জায়গাতে 3টে হলে চাচা আইলে যাবে, যাবে না? প্যাসেঞ্জার ভারী হলে কম কচকচ করবে, কম চলবে। কিন্তু মা হালিমা বলেন একটা প্যাসেঞ্জার বেড়েছে, এই জন্য উট জোরে জোরে চলছে। বললো এটা দুনিয়াবি প্যাসেঞ্জার নয়, এটা হলো জান্নাতি প্যাসেঞ্জার, এটা হলো আপনার জান্নাতি প্যাসেঞ্জার। বাড়ি গেলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নিচে নেমে গেলেন। উম্মে সাইমা কোলে নিল। আহারে চাঁদ অপেক্ষা আমার নবী অতি সুন্দর, বলবো না গো জীবনে তোমায় ভালোবাসে যে তোমারে, বলবো না গো নবী জীবনে তোমায় ভালোবাসে যে তোমারে, ভালোবাসে গো, ভালোবাসি গো, শুধু মুখে নয় অন্তরে গো, অন্তরে গো, অন্তরে গো, বলবো না গো নবী জীবনে তোমায় ভালোবাসে যে তোমারে। এবার উম্মে সাইমা নিয়ে একটা দোলনা টাঙা আছে, দোলনাতে নবীকে শুয়াতে যাচ্ছে। হালিমা চাট করে নিচে নামে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? বলে 8 দোলনাতে এই ছেলে শুবে। সুবহানাল্লাহ।
प्यार देखें, मोहब्बत देखें, अदब देखें। सबसे आला व औला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। तकान ছেলে যেমন নতুন এসেছে এটা নতুন দোলনা টাঙতে হবে, নিজের স্বামী কেবল টাকা পয়সা দিয়ে কিনা লাগে না। আগে যুগে একটা ডালি একটা পাইচাকে তিন দিক বাঁধে দিয়ে দোলনা হয়ে গেল, এখন তো আপনার 5,500 টাকা দোলনা। আর বউ বলছে আব্বা আব্বা, মানে শ্বশুরকে বলছে কি হলো, তা আপনার পুতা মশা লাগবে একটা দোলনাকে কত টাকা রে মা, বলে 4,500 টাকা। আর আগে তো 5 নেওয়া খরচ হতো, একটা বাঁশ কাটা বেচে বেঁধে দি দোলনা। আমার দাদারা আমার দিদিরা নবীর জন্য নতুন দোলনা, একবার সুবহানাল্লাহ। এই এক দোলনায় হালিমার বেটা আর আগে দোলনায় আমার নবী মুস্তাফা। তাইলে আজকের যুগে যদি হইতো, যদি নবীর জন্য একটা দোলনার পয়সা চাওয়া হইতো, বলেন আপনারা দিতেন কিনা? দিতেন? 5টা ব্যক্তি 5,000 টাকা দেন মসজিদের লাগে, একটা নবীর দোলনা কেনার মতো পয়সা দিতে হবে। কিয়ামতের দিনে আমার নবীর পেছে পেছে এরা জান্নাতে যাবে। নাই 5টা ব্যক্তি নাই আমার নবীজির দোলনাটা কেনার মতো। 1,000 টাকা করে মা, আপনারা 100 টাকা করে 5 জন মা দেন। বলতে আমরা জীবনই করে যেতাম মসজিদের জন্য, এই জন্য কথাটা কহছি। একটা দরদি ভাই হবে না? 1,000 টাকা দেখেন তো একটু হয় যদি। জি নবীর একটা দোলনা কেনার মতো পয়সা একটু করে দেন, চাট করে করে দেন। না থাকলে পরের দিন একটু হাতটা তুলে বলে লিখিয়ে দেন। আমার কালেকশন চাহ আপনাদের এখান থেকে শেষ। এই টাকাটা নিব, বাস এখানে জমা করে বাস ওয়াজ যাবে শুরু করে দেবো। আবার আজকে লড়ুয়া বক্তা আছে আমার পরে, হযরত মাওলানা মতিউর রহমান সাহেব উনি আছেন। তারপরে আরেকজন লড়ুয়া বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব ঝাড়খণ্ড, উনিও আছেন। সুবহানাল্লাহ। আজকে দেখবেন মাহফিল সুন্দর লাগবে, ভালো লাগবে। মা বোনেরা মোটামুটি স্টেজে ওদের ফুল হতে চললো। যা মেয়েরা দাঁড়িয়ে আছে এসে সাইডে বসে যান, আর ভাইরা আপনারাও নিজে নিজে জায়গা নিয়ে বসেন। ওই মেলার দিকে না থেকে এইখানে আসেন, দুটা নেকি করাবেন। যদি যদি যে নেকি যদি চান এই জায়গায় আসেন, ইনশাআল্লাহ সওয়াব থেকে খালি যাবেন না। এটা ভরসা আশা রেখে পবিত্র মজলিসে আসুন, বসুন, সওয়াবে দাঁড়াইন, হাসিল করুন। সুবহানাল্লাহ। একটা ভাই ইনশাআল্লাহ হাজির হয়ে গেছে, নবীর একটা দোলনা কেনার জন্য চাইছে ভাই। সুবহানাল্লাহ। নামটা আমাকে কহে দেন চট করে। আমির শেখ, এই মহদিপাড়ারই আমির শেখ। 1,000 টাকার দাদা, 500 নগদ আর 500 বাকি। যাক সুবহানাল্লাহ, ভাইয়ের দিল ভালো আছে, অন্তত দিয়ে আছে তো। হ্যাঁ 1,000 টাকা আমির সাহেব, 1,000 টাকার দাদা। আল্লাহ তুমি কবুল করো। আপনারা মুখে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করব আমরা সবাই মিলে ভাইয়ের জন্য। আর একজন আছেন, দেন বাবা, একটু একটু করে দেন। আপনার ফুরিয়ে যাবে না, মসজিদে দিলে গিরে যাবে না, কেন না এ সওয়াব ইনশাআল্লাহ আজিজ আপনি পাবেন। আর একটা ব্যক্তি একটু উঠে চট করে বলে দেন, 5 জন দিতে কতক্ষণ লাগে ঝট করে যদি বলেন, ও আজ আপনাদের শোনাবো। দাদারা দিদিরা আসেন। আর ছেলেরা মেয়েরা কথা শোনো না, ছেলেরা মেয়েরা কথা শোনো না, মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, যেখানে পাতে নাই সাথে নাই, নাই রে বেগানা বাবা, সাথে নাই পাতে নাই, নাই রে বেগানা, মরে গেলে ঘরেতে আর রাখতে চাগে না, চলে গেলে বাড়িতে আর রাখতে চাগে না, এই জন্য
একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না ছেলেরা মেয়েরা কথা শোনো না মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না মৃত্যু মা বাবার নামে 1000 টাকা করে মাত্র 4 জন একটা হয়েছে আমি সুবহানাল্লাহ আর একটা ভাই সুবহানাল্লাহ শাহাজির মাশাআল্লাহ লাল মোহাম্মদ বাপের জন্য 500 আর মায়ের জন্য 500 দুনিয়াতে মা বাপ বেঁচে নেই উঠে এসে মোলা একটা 1000 টাকা তোমার ঘরের জন্য উৎসর্গ করলো আল্লাহ গো আদানকে ভয়ের কবুল করো আপনারা বলেন আল্লাহুম্মা আমিন দুটা হলো পাঁচটা হলো একটা হাত তুলে দোয়া করব আর 3 জন ব্যক্তি একটু চাট করে দেন ভাই দেরি করিয়েন না কেন না মসজিদে দিবেন তো এবার ভাবনা চিন্তা করার কি আছে আমি দুইটা ভাইকে পেয়েছি আমার লাল মোহাম্মদ সাহেব আমির সাহেব আর 3 জন ব্যক্তি 1000 টাকা করে সুবহানাল্লাহ দেখি কোন খোদার বান্দা আসে দান দিতে শয়তান বাধা দিবে দিস না নাকি হয়ে যাবে যে বন্ধু আমার দাদারা আল্লাহ নবীকে নতুন দোলনায় শোয়া দিলে তুই বেটারে দুধ খেলিয়ে দিয়ে তুই ছেলেরে দুধ পাল করিয়ে দে এবারে মা ঘুমিয়ে গেলেন বাবা ঘুমিয়ে গেলেন উম্মে সাইমা ঘুমিয়ে গেছে ওই দেখো জামরা ঘুমিয়ে গেছে সব ঘুমিয়ে গেছে দুনিয়ার মানুষ পাখিরা বাসায় ঢুকে গেছে মানুষেরা সব নিজের বিছানায় ঢুকে আপনার ঘুম পাড়তেছে রাত মোটামুটি 12:30 একটা এইরকম টাইমে বাইরে যাওয়ার কাজায় হাদাতের জন্য যাওয়ার আমরা বলি না পেশাব করে আসি তো ওই যে নবী পাকের রাজাই বোন হাজরাতে হালিমার বেটি উম্মে সাইমা বাইরে যাবে লোটা হাতে করে এবারে চলে যাবে কিন্তু বাড়িতে একটা নতুন জিনিস এসেছে একবার দেখেলি কি লেখা আছে আমার দাদা রে আমার ভাইরা এটা মুহাইবুল্লাহ দুনিয়াতে লেখা আছে আমার বন্ধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটা বার যেমনি তাকা উম্মে সাইমা বিরাট অবাক হয়ে গেল বলে কেন এই জন্য অবাক হলো যেটা কোনোদিন দেখি নাই ওটা আজকে দেখলাম যেটা কানেও কোনোদিন শুনি নাই আজকে ওটা শুনলাম কি দেখলাম আমি যদি এখন এই কথাটা সকালে আমি বয়ান করে বিশ্বাস করবে না আমি যদি দুপুরে কালকে বলি আমার কথাটা গ্রহণ হবে না কাল সন্ধ্যায় বললে আমার কথাটা মানবে না এই জন্য এখনই আমি প্রমাণ করতে চাই রাতের বেলাতে আল্লাহ নবী চাঁদের সাথে খেলছিল উম্মে সাইমা অবাক এই জন্য হলেন আমি দেখলাম আল্লাহ রাসূলের শাহাদাত আঙ্গুলিটা যদি পূবে চলে যাচ্ছে ওই চাঁদ যখন পশ্চিমে হচ্ছে তো পশ্চিমে যদি উত্তরে তো উত্তরে আমার দেখলাম দক্ষিণে তো দক্ষিণে এইরকম নবীর আঙ্গুলির সাথে চাঁদ ঘোরাঘুরি করতেছে আমি নিজে চোখে দেখে ফেললাম এই জন্য আমি রাতের বেলায় আমার আম্মাকে আমার আব্বাকে আমি ডাকলাম আম্মা জান ওঠো আল্লাহর নবীর একটা অলৌকিক ঘটনা দেখবা তো ওঠো ওই আবু সুহাবের বেটি রে ওঠো দেখবা তো ওঠো আমার নবীর মুজিজা দেখবা তো ওঠো আজকে রাতের বেলাতে নতুন ছেলে নিয়ে এসেছো দেখো নবীজির মুজিজা কেমন হয় মা ধরপড় করে উঠেছে সাইমাকে কি সাপে তাড়লো নাকি বাবা উঠেছে বলে সাইমারে খবর বল বলল আব্বা গো তোমরা যে এমন একটা ছেলে নিয়ে এসেছো ওই ছেলেটার দিকে একবার তাকিয়ে দেখো
আজ বাবা বাড়িতে শান্ত শান্ত লাগে, ছাগলগুলো ভেবানো বন্ধ করে দিয়েছে, চিৎকার করা বন্ধ করেছে, উটনির স্তন ভরা দুগ্ধ নেমেছে, ছাগল বকরিগুলোর স্তনে দুধ নেমেছে, মোটা মোটা হইয়া হালিমার গোয়ালশালাতে শান্তি ভাবে মাটিতে মাথা দিয়া, কেউ নিজের রানে মাথা দিয়ে, কেউ নিজের গর্দানে মাথা দিয়া আজকে শান্তির ঘুম তারা ঘুমোচ্ছে। আমার নবী পাক এসেছে, আমার পয়গম্বরে দোজাহে এসেছে, আমার রাহমাতাল লিল আলামিন এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর খুশি আজ দেখো চারিদিকে চাঁদ দৌড়াচ্ছে কেন? হারেস দেখলো, মা হালিমা দেখলেন, দুইজনাই দেখে কোলে নিয়ে রাতের বেলাতে আবার দুগ্ধ পান করিয়ে আমার দাদারা আবার তাকে ঘুম পাড়িয়ে ওনারাও রাতের ঘুম পাড়লো।